এখন পৃথিবীতে যখন আমি বেঁচে আছি, আমি এখন পৃথিবীতে আছি, এখন আমি ধৈর্য ধরে আছি, কিন্তু আমি ধৈর্য ধরতে পারতেছি না, তখন আমার জন্য আমার কি করণীয় বা আমি কি করতে পারি যেটা আমাদেরকে অনেক হেল্প করে। এইবার দেখেন আল্লাহ কি করতেছে, আমাদেরকে কি শিখাইতেছে। সো সূরা, আপনার সূরা মুলকের আগের সূরা, ৬৬ নাম্বার চ্যাপ্টারের একবারে লাস্ট গিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সিচুয়েশন এবং দোয়া শিখাচ্ছে। সিচুয়েশন বা দোয়াটা কি? আল্লাহ তাবারাক তাআলা সূরা তাহরিমের ১১ নম্বর আয়াতে বলছেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। কি করতেছেন? আল্লাহ বলতেছেন, আল্লাহ এক্সাম্পল দিতেছেন কাদের জন্য? মুমিনদের জন্য আল্লাহ এক্সাম্পল দিতেছেন, যে মুমিনদের এক্সাম্পলটা হচ্ছে কার? এটা হচ্ছে ফেরাউন, তার যে অনেকগুলো স্ত্রী ছিল তার মধ্যে একটা স্ত্রীর কথা এখানে বলা হচ্ছে, তার এক্সাম্পল দিচ্ছেন। তার এক্সাম্পলটা কি? তার এক্সাম্পলটা বলার আগে যেটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে হাদিস থেকে আপনার জানতে হবে তার ঘটনাটা কি। তার ঘটনাটা যদি আমি সামারি করি, সেটা হচ্ছে ফেরাউনের যে কয়েকজন স্ত্রী ছিল তার মধ্যে একজন স্ত্রী ছিল যে গোপনে মুসা আলাইহিস ইসলামের যে দাওয়াত, যে বাণী, সেই সত্য উনি গ্রহণ করে। রাইট। সো মুসা আলাইহিস ইসলাম আর ফেরাউনের মধ্যে বাগবিতণ্ডা চলতেছে, মুসা আলাইহিস ইসলাম সত্য কথা বলতেছে, ফেরাউন মিথ্যা কথা বলতেছে। এখন গোপনে গোপনে মুসা আলাইহিস ইসলামের সাথে অনেকে ধর্মগ্রহণ করছে। এখন ফেরাউনের যে এই পার্টিকুলার স্ত্রীর কথা বলছে, সেই স্ত্রী আসলে ফেরাউনের একেবারে রাজপ্রাসাদের মধ্যেই থাকে। এখন সে মুসার আলাইহিস ইসলামের ধর্ম উনি গ্রহণ করছেন, কিন্তু উনি তো এটা প্রকাশ করেন নাই। কারণটা উনি প্রকাশ করার সাথে সাথে তো ওনাকে কী বলা, হত্যা করা হবে। কারণ ফেরাউন তো এটা সহ্যই করতে পারে না যে কেউ আসলে তার বিপক্ষে গেছে বা যাবে। তো সেইখানে যেটা হইল সেটা হচ্ছে গিয়ে যে একটা পর্যায়ে উনি, এই যে ভদ্রমহিলা যে কথা বলা হচ্ছে, যার এক্সাম্পল দেওয়া হচ্ছে, উনি যেই মুসা আলাইহিস ইসলামের ধর্মে বিশ্বাস করে, তাওহীদে বিশ্বাস করে, এক আল্লাহকে বিশ্বাস করে এবং ফেরাউনকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করে না, এই জিনিসটা প্রকাশিত হয়ে গেল একটা একটা ইনস্ট্যান্সে কোনোভাবে। যখনই প্রকাশিত হয়ে গেল তখনই কি হইল, ফেরাউন এবং তার বাহিনী তার উপরে প্রচণ্ড রকম নির্যাতন করা শুরু করলো। এখন আপনি সিচুয়েশনটা চিন্তা করেন, সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করেন। ফেরাউন হচ্ছে গিয়ে পৃথিবীর সবচেয়ে বড় শাসক এবং সবচেয়ে নিকৃষ্ট শাসক, এবং প্রায় পৃথিবীর বিরাট একটা অংশ তার তার রাজত্বের আন্ডারে। তার রাজপ্রাসাদে আপনি নির্যাতিত হচ্ছেন, অর্থাৎ আপনার তো এখানে অ্যাপারেন্টলি পৃথিবীতে মুক্তির কোনো উপায়ই নেই। ধরেন আপনার স্বামী আজকে যদি খারাপ ব্যবহার করে, আপনি হয়তো আপনার মায়ের বাসায় গেলেন, বা আপনার ছেলে আজকে খারাপ ব্যবহার করলে আপনি ছেলেকে বললেন তুমি চলে যাও। আপনার বাবা মা আজকে যদি আপনাকে অতিরিক্ত বাজে কোনো শাস্তি দেয়, আপনি হয়তো বা আপনি চিন্তা করে আছে একসময় আমার বিয়ে হয়ে যাবে বা একসময় আমি আমার নিজের চাকরি করবো ইত্যাদি। অর্থাৎ আমাদের কী হয়, সাধারণভাবে আমাদের যাওয়ার একটা জায়গা থাকে। এই যে ভদ্রমহিলার এক্সাম্পল আল্লাহ দিচ্ছেন, এই ভদ্রমহিলার অ্যাবসলিউটলি যাওয়ার কোনো জায়গা নাই। কারণ সে হচ্ছে গিয়ে পৃথিবীর সবচেয়ে খারাপ শাসকের বাসায় তাকে আসলে নির্যাতন করা হইতেছে। তো তার যাওয়ার অ্যাপারেন্টলি পৃথিবীতে তার যাওয়ার কোনো জায়গা নেই। সে সবচেয়ে খারাপ রকম নির্যাতনের শিকার হচ্ছে কোনো একজনের দ্বারা না, পুরো বাহিনীর দ্বারা। তার এন্টায়ার ফেরাউনের যে কি বলবো নিরাপত্তা বাহিনী, সেই নিরাপত্তা বাহিনী বেসিক্যালি তাকে নির্যাতন করতেছে। এখন এই নির্যাতনের সময় উনি দোয়া করতেছেন, বা আল্লাহ ওনাকে দোয়া শিখাই দিয়েছেন, যে দোয়াটা উনি করতেছেন ওই দোয়াটাই আল্লাহ আমাদের জন্য কোরআনে নিয়ে আসছেন। সেটা কত হাজার বছর আগের ঘটনা, যেই দোয়াটাকে আল্লাহ কিন্তু আমাদের জন্য নিয়ে আসতেছেন। এবং অর্থাৎ বোঝা যাচ্ছে যে ওই যে কঠিন পরিস্থিতি, কঠিন পরিস্থিতি, যে কঠিন পরিস্থিতি হয়তো আপনি আমাদের জীবনে কল্পনা করতে পারি না, হয়তো আমাদের বেশিরভাগকে কখনো মুখোমুখি হইতে হবে না। কারণ আমাদেরকে হয়তো 2জন মানুষ যদি আমাদেরকে নির্যাতন করে, 5জন মানুষ হয়তো আমাকে সাপোর্ট না কাটলে অ্যাটলিস্ট নির্যাতন করে না। আর এখানে তার আশেপাশে সব মানুষ মিলে তাকে নির্যাতন করতেছে, এবং সে আসেই সবচেয়ে বড় খারাপ মানুষের রাজত্বে। সেইখানে সে দোয়া করতেছে কিসের জন্য? প্রশান্তির জন্য সে দোয়া করতেছে। এবং তার দোয়াটা কী, অর্থাৎ ওই পরিস্থিতিতে মুক্তির জন্য চিন্তাটা কী বা ফ্রেমটা কী বা কোন কগনিশনে আমরা চিন্তা করব। উনি দোয়া করতেছেন রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। প্রথম কথা, সে নির্যাতনের শিকার হচ্ছে চারদিক থেকে, কিন্তু উনি কি বলতেছে? উনি নির্যাতন নিয়ে প্রথমে কথা বলতেছে না, উনি বলতেছে হে আল্লাহ রব্বিবনি লি, হে রব, হে হে আমার রব, যে আমাকে পালন করছো, যে আমাকে দেখাশোনা করো, যে আমাকে খাওয়াও, যে আমাকে লালন পালন করো। রব্বিবনি লি ইনদাকা বাইতান, আমাকে একটা ঘর বানায় দেন জান্নাতে, যেটা আপনার কাছে,
ইন্দাকা বাইতান ফিল জান্নাহ, যেই এমন একটা সুন্দর ঘর, এমন একটা প্রশান্তির ঘর, এমন একটা প্রশান্তির ঘর বানায় দেন যেটা আপনার কাছে, আপনার রহমতের কাছে, রাইট, আপনার রহমতের কাছে। দেন উনি বলতেছে ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এবং আপনি আমাকে ফেরাউনের বাহিনী এবং ফেরাউনের যা কিছু খারাপ কাজ আছে সব কিছু থেকে আপনি আমাকে মুক্তি দেন, এবং যত রকম কওম আছে, যত রকম মানুষ আছে যারা আসলে জুলুম করে, তাদের থেকে আপনি আমাকে মুক্তি দেন, তাদের থেকে আপনি আমাকে পরিত্রাণ দেন। এই যে প্রথম যে পার্টটা করলো উনি, প্রথম পার্টটা হচ্ছে গিয়ে স্পিরিচুয়াল অ্যাঙ্করিং, অর্থাৎ আমরা আল্লাহর কাছে চাইতেছি, আমরা আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করতেছি, আল্লাহর কাছে আমরা চাচ্ছি যে হে আল্লাহ, আপনি আমাকে ওই প্রশান্তিটা অবশ্যই দিতে পারেন, কারণ আপনি আমাকে সৃষ্টি করছেন। আপনি যতদিন আমি খাইছি আপনার কারণে আমি খাইতে পারছি, যতদিন আমি শ্বাস নিছি আপনার কারণে আমি শ্বাস নিতে পারতেছি। আপনি আমাকে আপনার এই যা কিছু কষ্ট হচ্ছে, এই সব কিছুকে কষ্টকে ভুলাই দিয়ে আপনি একটা প্রশান্তি দেন, আপনি আমাকে একটা জান্নাতে বাড়ি করে দেন, যেই বাড়িটা আপনার রহমতের কাছে। তার মানে কি, জান্নাতুল ফেরদাউসের কথা বলা হচ্ছে। আমাকে একদম জান্নাতের সবচেয়ে উঁচু স্থানে আপনি আমাকে একটা ঘর করে দেন, যেই ঘরটা আপনার ইয়ের কাছে। আচ্ছা, আল্লাহকে এটা দিতে পারে? 100তে 100 বার দিতে পারে। আল্লাহকে ওনাকে দিছেন, আমরা বিশ্বাস করি আল্লাহ ওনাকে দিছেন, কারণ আমাদের কোরআন এবং হাদিসের যেই মানুষগুলোকে সবচেয়ে বেশি সম্মানিত করা হয়েছে তার মধ্যে একজন হচ্ছে ফেরাউনের এই পার্টিকুলার স্ত্রীর কথা বলা হয়েছে, যে সবচেয়ে পুণ্যবান নারীদের মধ্যে একজন হচ্ছেন উনি। আল্লাহকে ওনাকে দিছেন, আমরা বিশ্বাস করি আল্লাহ ওনাকে দিছেন, কিন্তু ওই নির্যাতনের সময় উনি স্পিরিচুয়াল অ্যাঙ্করিংটা আল্লাহর সাথে করতেছেন। যে জিনিসটা আমরা সাইকোথেরাপিতে এই যে পৃথিবীর স্থান এবং মানুষের সাথে করি, যে তোমার নাতি অথবা তোমার ভবিষ্যতে কোনো ভালো সময়, এইটা উনি কী করতেছেন, এইটা উনি করতেছেন আল্লাহর সাথে। যে কেন? কারণ আল্লাহ অবশ্যই দিতে পারে। এক হচ্ছে আল্লাহ এখন আমার অবস্থাটা দেখতেছে, আমার কষ্টটা বুঝতেছে, এবং ওই সময়ও আল্লাহ আমাকে দিতে পারে। আর কেউ দিতে পারুক দিতে না পারুক, আল্লাহ আমাকে দিতে পারে, এবং আল্লাহ আমাকে এমন একটা প্রশান্তি দিতে পারে যে প্রশান্তি আমার সমস্ত কষ্টকে ভুলাই দেবে। রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমাকে এমন একটা বাসা আপনি আমাকে তৈরি করে দেন যেই বাসাটা আপনার রহমতের খুব কাছে। কেন? কারণ ওই চিন্তাটা, এই যে আমি এটা চিন্তা করতেছি যে হ্যাঁ, আমার এই সমস্ত কষ্ট ইভেনচুয়ালি আমাকে ওই বাসাটার কাছে নিয়ে যাচ্ছে, ওই বাসাটা হচ্ছে আমার পার্মানেন্ট প্রশান্তির জায়গা, যেটার কারণে আমি সমস্ত কষ্ট আমি ভুলে যাচ্ছি, সমস্ত কষ্ট আমি পুরাপুরিভাবে আমি ভুলে যেতে পারতেছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উনি আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছে এখন যে বর্তমান যে নির্যাতন এবং যে খারাপ কাজ, সেটা থেকে যে কলুষতা, সেটা থেকে উনি বেসিক্যালি মুক্তি চাচ্ছেন। সো আমরা যখন স্পিরিচুয়াল অ্যাঙ্করিং করি আল্লাহর সাথে, আল্লাহ আপনি আমাকে দেন, এই কষ্টটা আমার হচ্ছে, কিন্তু আপনি আমাকে এমন একটা কিছু দেন যেটা সমস্ত কষ্টকে ভুলায় দেয়, এবং আপনি আমাকে আপনার পথে রাখেন, যেন তাদের যে খারাপ কাজ, সেই কাজ যেন আমাকে আপনার পথ থেকে, সিরাতুল মুস্তাকিম থেকে সরায় না দেয়। এবং এটা একটা অসাধারণ স্পিরিচুয়াল এবং সাইকোলজিক্যাল প্র্যাকটিস। আমরা যারা কষ্টে আছি, যখন আমরা আমাদের অ্যাঙ্করিংটাকে আমরা আল্লাহর সাথে করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে ভালো ইবাদতের একটা হচ্ছে সুদন বিল্লাহ, আল্লাহ সম্পর্কে ভালো চিন্তা করা। মানে কি, যে আল্লাহ আমাকে আরও ভালো কিছু দিবে, আল্লাহ আমাকে এমন ভালো কিছু দিবে যেটা আমার অতীতের সমস্ত কষ্টকে ভুলাই দিবে, এবং আল্লাহ আমাকে এমন ভালো কিছু যেটা আমাকে সম্পূর্ণভাবে পরিপূর্ণ করবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরা দুহাতে বলা হয়েছে তোমার অতীতের থেকে তোমার ভবিষ্যৎটা সুন্দর, এবং তোমার ভবিষ্যতে তোমাকে এমন কিছু দেওয়া হবে যেটা তোমাকে সম্পূর্ণভাবে তোমাকে প্রশান্তি দেবে, সম্পূর্ণভাবে তোমাকে প্রশান্তি দেবে, তোমার তারপর আর কোনো কমপ্লেন থাকবে না। এইভাবে আমরা আমাদের কঠিন ট্রমাগুলোকে আমরা আসলে ওভারকাম করতে পারি। হ্যাঁ, এটা সত্যি যে আমাদের কখনো কখনো কষ্টটা প্রচণ্ড, আমাদের কাছে মনে হয় আল্লাহ সাহায্যটা কোথায়। কিন্তু আমাদের দুইটা কাজ, একটা হচ্ছে গিয়ে যে আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো, আমরা ধৈর্য ধরবো, এবং আমরা বিশ্বাস করব আল্লাহ আমাকে এমন কিছু দেবে যেটাতে সমস্ত কষ্ট মেক সেন্স, সমস্ত কষ্ট থেকে আমি পরিত্রাণ পাই, এবং আমার জীবনটা প্রশান্তিতে পরিপূর্ণ হয়। এখানে সেকেন্ড পার্টটা খুব ইম্পর্টেন্ট। সেটা হইল যে আমাকে তাদের আচ্ছা, এতটুকু তো বললেই হইতো। আমরা যদি মানে মানে কোরআন নিয়ে যদি কেউ যদি চিন্তা করা শুরু করে, আপনি না থামাইতে পারবেন না। এটার যে
ডেপথ, এটা একটা মহাসমুদ্র, যে আপনি যদি মানে আপনি যত সাঁতার কাটবেন আপনি খালি একটা জিনিস পাবেন, এবং আপনি চিন্তা করবেন যে এটা কী, মানে এটা কোন ডেপথে আল্লাহ জিনিসটা বলতেছে, এবং এই মানে এটার কোনো মানে ইয়ে নাই, মানে আপনি একটা আয়াত নিয়ে আপনি চিন্তা করতেই থাকবেন, আপনি চিন্তা করেন যে ভাই এটা কী বললো, কী করলো। আচ্ছা, আমি এই যেটা বলি যে দোয়ার লাস্টে ধরেন আপনাকে কেউ নির্যাতন করছে, একটা সিম্পল জিনিস, আপনাকে নির্যাতন করতেছে। এখন স্বাভাবিক কি যে আপনি নির্যাতন থেকে আল্লাহ মুক্তি দেন। আমরা সাধারণভাবে কী চিন্তা করি, আল্লাহ নির্যাতন তো হইতেছি, নির্যাতন থেকে আমাকে মুক্তি দেন। কিন্তু দোয়াটার মধ্যে দেখেন, দোয়াটার মধ্যে আরেকটা পার্ট আছে। এই দোয়ার মধ্যে একটা আছে হচ্ছে গিয়ে রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং তাদের যে কাজ এবং তাদের যে কথা এবং তার যে প্রভাব, সেটা থেকে আপনি আমাকে মুক্তি দেন। শুধু তার নির্যাতন থেকে না, তাদের যে কাজ কথা, সেইখান থেকে আপনি আমাদেরকে মুক্তি দেন। এটার মধ্যে মানে অসাধারণ বিষয়টা কি? অসাধারণ বিষয়টা হইল, আপনি যখন একটা কঠিন সময়ে আছেন, মানুষের একটা মানবিক দুর্বলতা হইল, মানুষ যখন কঠিন সময়ে থাকে, কঠিন পরিস্থিতিতে থাকে, প্রচণ্ড সাফারিংয়ে থাকে, সেই সাফারিং তার মধ্যে অপরাধ প্রবণতা বাড়ায়। আপনার মানে ফিলোসফার দস্তয়েভস্কি, রাশিয়ান ফিলোসফার দস্তয়েভস্কি, যারা লিটারেচারের মানুষ, যারা ফিলোসফির মানুষ, তারা সবাই দস্তয়েভস্কির নাম জানে। উনি প্রচণ্ড ইনফ্লুয়েন্সিয়াল একজন ফিলোসফার পৃথিবীতে। গত আমি যদি বলি 100-200 বছরে খুবই তার কাজকে অনেক মূল্যায়ন করা, এবং তার কাজ খুব ডিপ। তার একটা খুব ফেমাস বই, তার সবচেয়ে ফেমাস বই প্রবাবলি, সেটা হচ্ছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। এবং সেই ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বইতে উনি যেটা দেখানোর চেষ্টা করছেন সহজভাবে, সেটা হচ্ছে যে মানুষ যখন কষ্টে থাকে, সেই কষ্ট থেকে মানুষের অপরাধ প্রবণতা বাড়ে, আবার সেই অপরাধ প্রবণতা থেকে মানুষের আবার কষ্ট বাড়ে, আবার সেই কষ্ট থেকে মানুষের অপরাধ প্রবণতা বাড়ে। এবং আমরা যখন কাউন্সেলিং করি, আমরা কিন্তু দেখি যে মানুষ যারা কাউন্সেলিং আসে, তারা অনেকেই কষ্ট নিয়ে আসে, আবার অনেকে কিন্তু একরকম অপরাধ থেকে বা নেতিবাচক কিছু থেকে কষ্ট নিয়ে আসে। এক্সাম্পল কি? এক্সাম্পল হইল, একটা চিন্তা করেন, একটা 19 বছরের ছেলে, সে একটা ব্রোকেন ফ্যামিলির ছেলে, তার বাবা মার সম্পর্ক খুব খারাপ, এই জন্য সে খুব কষ্টে আছে। সে খুব কষ্টে আছে, এখন তার বন্ধু বলল, চল এই ড্রাগটা ড্রাগটা খাইলে তোর মাথা ঠান্ডা হয়ে যাবে। তো সে ড্রাগটা নিল, মাথা ঠান্ডা হয়ে গেল, রাইট? এখন সে ড্রাগ নিতে 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 একসময় সে রিহ্যাবে চলে গেল। যখন সে রিহ্যাবে, তার প্রচণ্ড কষ্ট। সো সে প্রথমে কষ্টে ছিল, তারপরে সে ড্রাগ নিল, যেটা একটা অপরাধ প্রবণতা, সেই অপরাধ প্রবণতা থেকে রিহ্যাবে গেল, যেটা তার কষ্ট। আবার সে রিহ্যাব থেকে বের হয়ে সে দেখলো তার কোনো টাকা পয়সা নাই, তখন সেটা মানুষকে মারলো। মারার পরে তারপর সে টাকা নিয়ে চুরি করে যাওয়ার সময় বা ডাকাতি করে যাওয়ার সময়, তখন সে কী হইল? তখন সে জেলখানায় চলে গেল। ইউ সি, এটা একটা সাইকেল। সাফারিং থেকে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ে, অপরাধ প্রবণতা থেকে মানুষের মধ্যে কিন্তু আবার সাফারিং বাড়ে, আবার সাফারিং থেকে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ে। এবং এই জিনিসটা জাস্ট ছোট্ট একটা জিনিস দিয়ে বলা হয়েছে যে আপনি শুধু তাদের নির্যাতন থেকে আমাকে রক্ষা করেন না, তাদের যে প্রভাব, এই যে তাদের অপরাধ প্রবণতার যে একটা বলয়, এই বলয়ের মধ্যে, যেমন আমরা সবসময় বলি কি, যখন একটা সমাজের সামাজিক মূল্যবোধ কমে যায়, তখনই ওই সমাজে কিন্তু ডিপ্রেশন বাড়ে। আবার যখন সমাজে ডিপ্রেশন বাড়ে, তখনই কিন্তু মানুষের অপরাধ প্রবণতা বাড়ে। এটা কিন্তু আমরা বাংলাদেশে অলরেডি আমরা দেখতেছি। দুর্নীতি বাড়ে, ডিপ্রেশন বাড়ে, আবার দুর্নীতি বাড়ে, আবার ডিপ্রেশন বাড়ে, অ্যাজ ইফ এটা একটা সাইকেল। মানুষের অপরাধ প্রবণতার সাথে মানুষের কষ্টের একটা সম্পর্ক আছে, এবং এটা একটা দুষ্ট চক্র যেটা ঘুরতে থাকে। সো উনি নির্যাতন থেকে শুধু মুক্তি চাচ্ছে না, নির্যাতন যেটা কষ্ট, সেটা থেকে শুধু মুক্তি চাচ্ছে না, তাদের যে অপরাধমূলক কাজ, সেটা থেকে উনি মুক্তি চাচ্ছে। কেন? কারণ আদারওয়াইজ এই দোয়াতে একটা হিন্ট দেওয়া যে উনি ভয় পায় যে যদি আল্লাহ ওনাকে এখান থেকে রক্ষা না করে, তা রক্ষা না করলে তাহলে উনিও হয়তো বা অপরাধীদের সাথে সামহাও সামিল হয়ে যেতে পারে, যেটা থেকে উনি মুক্তি চায়, যেটা থেকে উনি পরিত্রাণ চায়। লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে, দেখেন এই যে এই ভদ্রমহিলা কিন্তু আলটিমেটলি মারাই গেছেন, এবং উনি শহীদ হয়েছেন, এবং উনি জান্নাতি হয়েছেন, রাইট? আবার যারা মুসা আলাইহিস ইসলামের সাথে ছিল, তারা কিন্তু রক্ষা পাইছে। পৃথিবীর ইতিহাস এমনই, কখনো কখনো আল্লাহর সাহায্য এই পৃথিবীতে আসে, কখনো কখনো আল্লাহর সাহায্য পরকালে আসে। কিন্তু আল্লাহর যেই সাহায্য পরকালে আসে, সেই সাহায্যটা আমাদেরকে ওই প্রশান্তি দেয়, যেই প্রশান্তিটা পার্মানেন্ট। আমাদের একটা মানবিক দুর্বলতা হলে আমরা অনেক ক্ষেত্রে পৃথিবীতেই
সমস্ত সমস্যার সমাধান চাই, পৃথিবীতেই সুবিচার চাই। পৃথিবীতে যদি সুবিচার সব ক্ষেত্রে হতো তাহলে তার কিয়ামতের দিনের কোনো প্রশ্ন আসতো না। আমরা পৃথিবীতে অবশ্যই সুবিচার চাবো, সুবিচারের জন্য আমরা কাজ করবো। সবচেয়ে বড় কথা, আমরা সুবিচার করবো। অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই সুবিচার করি না, আমরা নিজেরাই করাপ্টেড, কিন্তু অন্য মানুষের করাপশন নিয়ে আমরা কথা বলি, আল্লাহ ও এত খারাপ, কিন্তু আমরা যে নিজেরা খারাপ এটা অনেক ক্ষেত্রে আমরা দেখি না। এটা বর্তমান সময়ে আমাদের একটা ক্রাইসিস। বাট সেটা একটা পার্ট। বাট যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে আমাকে এটা বুঝতে হবে যে আমি পৃথিবীতে সবসময় সুবিচার পুরোপুরিভাবে ওই নির্দিষ্ট সময় হয় না। হ্যাঁ, সময়টা যদি আমরা বাড়াই দিই তখন হয়। ইভেনচুয়ালি ফেরাউন এবং তার বাহিনী ধ্বংস হয়ে গেছিল, ইভেনচুয়ালি সত্য প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু ফেরাউন এবং তার বাহিনী কিন্তু অনেক মানুষকে নির্যাতন করছে। তাদের স্যাক্রিফাইসটার কী হবে? ওই যে রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তারা জান্নাতে এমন একটা ঘর পাবে, এমন একটা প্রশান্তি পাবে, যে প্রশান্তি তাদের সমস্ত কষ্টকে ভুলাই দেবে সবভাবে। সো আল্লাহ আমাদেরকে আমাদের কষ্টগুলো কমায় দেখ, এবং আমরা যেন মনে রাখি যে এই যে ধৈর্য আমরা ধরতেছি, এই ধৈর্যের মাধ্যমে আমরা আরও আমাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে আরও বাড়তেছে, আল্লাহর কাছে আরও বাড়তেছে।